এবার বউ নিয়ে চিপায় গিয়ে ধরা খেলেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। মামুনের নতুন বইয়ের হইছে সাইডা হাঙ্গা, এক রাতে ইনকাম করে 60,000 টাকা। রাইতে 60,000 টাকা ইনকাম করে। ও দেখ ওর কত পাওয়ার, আর তুই কয়টা ইনকাম করস? দর্শক, একদিকে প্রিন্স মামুন তার নতুন বউকে নিয়ে যাচ্ছে চিপা চাপায়, আর অন্যদিকে লাইলা যাচ্ছে শোরুম উদ্বোধন করার জন্য। দর্শক, এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে হাসাহাসি হচ্ছে। প্রিন্স মামুন এই যে পহেলা বৈশাখে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা নিয়ে কিন্তু এখন নেটিজনদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লাইলা যাচ্ছে শোরুম উদ্বোধন করার জন্য, ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারবেন, ইতিমধ্যে কিন্তু দেখে ফেলেছেন। আর অন্যদিকে প্রিন্স মামুন পহেলা বৈশাখ উপলক্ষে কোথায় গিয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই দুইটা বিষয় নিয়ে লাইলা এবং প্রিন্স মামুনের বিষয়টা নিয়ে প্রিন্স মামুনের মা আসলে কি বলতেছে সেটাও কিন্তু জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, যারা যারা ভিডিওটি প্লে করেছেন, আমি আশা করবো শেষ পর্যন্ত কিন্তু সাথেই থাকবেন, কারণ ভিডিওটির মধ্যে ধামাকাদার কয়েকটি ক্লিপ ভিডিও দেওয়া হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলেন আগে ভিডিওগুলো দেখি, তারপর বিস্তারিত ভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। মাগরিবের আজানের জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা একটু কিছুক্ষণের জন্য স্থগিত করেছি। আমরা নামাজ এবং আজানের বিরতির পরে আবার পুনরায় স্টার্ট করবো। থ্যাংক ইউ। ততক্ষণ আপনারা আমাদের ফ্রি আইসক্রিম এবং কিছু স্ন্যাক্স আছে, এগুলো আপনাদের জন্য পুরোপুরি। মামুনের নাকি বয়স্ক মাইয়া পছন্দ, বয়স্ক মাইয়া খাইতে নাকি এর কাছে ভাল লাগে। তবে এই কথাটা আমার না, এটা হচ্ছে লায়লার ফাসাটা বাউজের ফুট লিখনের কথা। শুনেন আগে ভাই, মামুনের বয়স্ক খেতেই তো ভালো লাগে। এবার যাকে বিয়ে করেছে সে তো বয়স্কই বিয়ে করেছে, এমনটা না যে যাকে বিয়ে করেছে তার বিয়ে হয় নাই। এবারও যাকে বিয়ে করেছে তারও আগে বিয়ে হয়েছিল, আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন। সেও মামুনের চেয়ে অনেক সিনিয়র। আরে এই মাইগা গোলামের ঘর গোলাম বাউজের ফুট, এই তোর লইগা কি শান্তিতে থাকতে পারতাম না? আর লাইলা তো তোরে 2 টাকা দাম দেয় না, মামুনে তো তোরে কায়াঙ্গুলটা জুতা মোছার লেগে মানুষও রাখে না, বুঝছস? কয়দিন আগে কইছস তুই বেলে একমাত্র সুদর্শন ফর্দাওয়ালা পুরুষ। আরে তুই তো ফর্দাওয়ালা পুরুষ না, পরে মুখোশের ভিত্তে মনে 500 শয়তান ঢুকতা রইছে। ইবলিশ খালি তোর বুট টিভিতে এমনে গুটা দেয়, আবার তুই মুখোশ বেরা কস কি যে তুই একমাত্র ফর্দা কর। কই গোলামের ঘর গোলাম কোন হাদিসে লেখা আছে রে যে পুরুষটা ফর্দা করবো? তুই এইটা কইতারস যে নারীকে ফর্দা করা ফরজ না? এটা স্লোগান দে আমাদের একটু বানি বা একটা ভালো একটা বার্তা পুরো বাংলাদেশটা পৌঁছাইবো। এটা না কইরা কি করস? একটু একটা হাফ প্যান্ট পরস, কয়েকদিন পর পর একটা সেরি ধরস, হুমুক একটা সেরি ধর, হুমুক একটা সেরি ধরস। আরে গোলাম, বুট মইস্তা কিন না, তোর জায়গা মতো লাগাই দিমু, তোর যেটুকা আছে হেটুকাও থাকতো না। মামুন তার বউরে নিয়ে কালকে ছবি দিল, বললো আমি গাঙ্গে না ভাই, আমি সুইমিং পুলে। ওর একটা বউ আছে, ও লাকি পার্সন, ও ভাগ্যবান মানুষ। ওর বউ আছে, ও সুইমিং পুলে থাকবে, ও বিদেশে যাবে, ও ঘুরে বেড়াবে, এটাই তো স্বাভাবিক। আপনাদের যখন বউ থাকবে তখন আপনারাও এরকম ছবি তুলবেন, ভিডিও পোস্ট করবেন, ফেসবুকে দিবেন, এটাই খুব নর্মাল। কারো যখন বউ থাকে, হাজব্যান্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, এটা খুব নর্মাল একটা জিনিস। আমারও যখন ছিল কেউ, তখনও আমি তাদের সাথে এখানে ওখানে সেখানে গেছি, ছবি দিছি, ভিডিও দিছি। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আপনি কি বাড়ি ধারাতে থাকেন? জি, আমরা। তো একটা মানুষ যখন বলতেছে সে বিয়ে করছে, একটা মানুষের যখন বউ আছে, একটা মানুষ যখন সুখী আছে, তো তখন আমাদের তাদেরকে নিয়ে চিন্তা করারই দরকার নেই। তারা তাদের মতো ভালো থাকুক, সেটাই দোয়া করা উচিত। সবচেয়ে মজা হচ্ছে আমার বাসাটা যেই জায়গায়, সেই জায়গাটায় কি আছে, মানে এয়ারপোর্টও আছে, রেলওয়ে স্টেশনও আছে, মানে ট্রেন গেলেও শব্দ হয়, প্লেন গেলেও শব্দ হয়, সব। আপু কোথায় আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তুমি মামুনের বউয়ের থেকে ইয়ং না? আমি ওর বউয়ের থেকে ইয়ং না। সে অনেক সুন্দরী এবং সে অনেক কি বলবো, প্রিটি। সে অনেক প্রিটি, সে আমার চেয়েও কম বয়স। তাকে নিয়ে উল্টাপাল্টা বলার কিছুই নাই। আমাকে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেন, অনেক মানুষকে দেখি যে আপনারা কম্পেয়ার করেন আমার ছবি তার ছবি নিয়ে, বাট এটা করা উচিত না। সে অসম্ভব সুন্দরী একজন নারী এবং কি বলবো, তাকে আমার ভালো লেগেছে, তাকে আমার অনেক ভালো লেগেছে। সে সুন্দরী একজন নারী, যেটা বললাম। তারপরে হচ্ছে যে মামুন তাকে ভালোবাসে, সবচেয়ে বড় কথা। সে দুনিয়ার যেই হোক না কেন, সে সুন্দরী নারী হোক বা যেরকমই হোক না কেন, মামুন তাকে ভালোবাসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরো ব্যাপারটা হচ্ছে কি যে আমার সাথে না ওর কোনো কম্পারিজন আসে না, হ্যাঁ, কারণ সে একরকম মানুষ, আল্লাহ তাআলা তাকে একরকম করে সৃষ্টি করেছে, সে একটা আলাদা ইন্ডিভিজুয়াল, আমি একজন। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন। প্রিন্স মামুনের নতুন বউ লাইলা এবং প্রিন্স মামুনের মায়েরও কিছু ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। দর্শক, পয়লা বৈশাখ উপলক্ষে যে ভিডিওটি প্রিন্স মামুন রিলিজ করেছে, এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। প্রিন্স মামুন কিন্তু এমন একটা জিনিসেই আশা করেছিল, কারণ তার নতুন বউকে তিনি এমন ভাবে উপস্থাপন করতে চেয়েছিল যেন মানুষের মুখে মুখে
নামটা চলে যায়, এমন কথাই কিন্তু বলতেছেন নেটিজেনরা। এবং অনেকেই আসলে এই বিষয়টাই ধারণা করতেছেন প্রিন্স মামুন আবার লাইলার জায়গায় তার নতুন বউকে বসিয়ে দিয়ে এই যে ফেসবুকের মধ্যে যেভাবে তিনি ভাইরাল ছিলেন সেভাবে আবার ভাইরাল হওয়ার পায় তারা চালাচ্ছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি, অবশ্যই কিন্তু আপনাদের মতামত করে যাবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই শুধুমাত্র তাদের নিজেদের মানে কিভাবে সবসময় ট্রেন্ডিং এ থাকা যায়, কিভাবে সবসময় পপুলার থাকা যায় সেটা নিয়ে কিন্তু ব্যস্ত। তো দর্শক, এই ব্যস্ত ট্রেন্ডিং এ থাকা নিয়ে প্রিন্স মামুনের যে নতুন কৌশল, এই কৌশলটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন আরো অনেকগুলো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।